ও যুবকেরা, তৈরি হয়ে যাও, আগামীর বাংলাদেশ তোমাদের হাতে তুলে দিতে চাই। আমিরে জামায়াত ড শফিকুর রহমান। বাংলাদেশের রাজনীতিতে এক নতুন ভাষা, এক নতুন ডাক। এই ডাক কার? এই ডাক সেই মানুষটির যিনি বারবার বলছেন, ক্ষমতা নয়, চরিত্র বদলি রাজনীতির আসল কাজ। আজকের এই ডকুমেন্টারিতে আমরা বিশ্লেষণ করব, কেন আমিরে জামায়াত ড শফিকুর রহমান বারবার যুব সমাজকে সামনে এনে কথা বলছেন, কেন তিনি বলছেন আগামীর বাংলাদেশ তোমাদের হাতে তুলে দিতে চাই। এটি কি শুধুই রাজনৈতিক বক্তব্য, নাকি এর পেছনে আছে গভীর কৌশল, দর্শন ও ভবিষ্যৎ পরিকল্পনা? বাংলাদেশের যুব সমাজ, সংখ্যা, শক্তি ও সম্ভাবনা। বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৬৫% যুব ও তরুণ প্রজন্ম। এই বিশাল জনগোষ্ঠী একদিকে যেমন দেশের সবচেয়ে বড় শক্তি, অন্যদিকে তেমনি সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বেকারত্ব, মাদক, হতাশা, রাজনৈতিক সহিংসতা, এই বাস্তবতার মাঝেই যুবসমাজ আজ দিশেহারা। ড শফিকুর রহমান মনে করেন, যদি এই যুবশক্তিকে নৈতিকতা, আদর্শ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে গড়ে তোলা যায়, তাহলেই বদলে যেতে পারে রাষ্ট্রের ভবিষ্যৎ। ড শফিকুর রহমান, রাজনীতির ভিন্ন কণ্ঠ। ড শফিকুর রহমান শুধুই একজন রাজনীতিক নন, তিনি একজন চিকিৎসক, চিন্তাবিদ এবং আদর্শবাদী নেতা। তার বক্তৃতায় পাওয়া যায় না উগ্র ভাষা, নেই প্রতিপক্ষকে গালি দেওয়ার রাজনীতি। তিনি বলেন, আমরা এমন বাংলাদেশ চাই যেখানে ক্ষমতার জন্য নয়, আল্লাভীরুতা আর মানবিকতার জন্য নেতৃত্ব তৈরি হবে। এই বক্তব্যই তাকে আলাদা করেছে প্রচলিত রাজনৈতিক ধারার বাইরে। ও যুবকেরা, তৈরি হয়ে যাও, এই আহ্বানের অর্থ কী? এই একটি বাক্যের ভেতরে লুকিয়ে আছে পুরো একটি রাজনৈতিক দর্শন। তৈরি হয়ে যাও, কিসের জন্য? ড শফিকুর রহমান স্পষ্ট করে বলেন, চরিত্র গঠনের জন্য, নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জনের জন্য, দুর্নীতিমুক্ত মানসিকতা তৈরির জন্য, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস গড়ার জন্য। এখানে তিনি যুবকদের রাজপথে সহিংস আন্দোলনের ডাক দিচ্ছেন না, বরং দিচ্ছেন নৈতিক বিপ্লবের ডাক। আগামীর বাংলাদেশ কেমন রাষ্ট্র কল্পনা করছেন তিনি? ড শফিকুর রহমানের বক্তব্যে বারবার উঠে আসে একটি প্রশ্ন, আমরা কেমন বাংলাদেশ রেখে যেতে চাই? তা কল্পিত বাংলাদেশে থাকবে দুর্নীতিমুক্ত প্রশাসন, ন্যায়বিচার ভিত্তিক বিচার ব্যবস্থা, যোগ্যতার ভিত্তিতে নিয়োগ, ধর্ম, বর্ণ, মতের ভিত্তিতে বৈষম্যহীন সমাজ, শক্তিশালী, আত্মমর্যাদাশীল পররাষ্ট্রনীতি। তিনি বলেন, যে বাংলাদেশে একজন কৃষক, শ্রমিক বা রিকশাচালকও ন্যায়ের বিচার পাবে। যুব রাজনীতি বনাম সন্ত্রাসী রাজনীতি। ড শফিকুর রহমান স্পষ্টভাবে যুব রাজনীতিকে আলাদা করেছেন সন্ত্রাসী রাজনীতি থেকে। তিনি মনে করেন, যুব রাজনীতি মানে শিক্ষা, সেবা, সমাজ সংস্কার, না যে আগুন, সন্ত্রাস, ভাঙচুর, লুটপাট। তার বক্তব্যে তিনি বারবার বলেন, আমরা এমন যুবক চাই না যারা অন্যের অধিকার কেড়ে নেয়, আমরা চাই এমন যুবক যারা নিজের অধিকার আদায়ে নৈতিক থাকবে। সমালোচনা ও বিতর্ক, সবাই কি একমত? ড শফিকুর রহমানের এই আহ্বান যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনি সমালোচনাও হয়েছে। সমালোচকদের প্রশ্ন, জামায়াত কি সত্যি পরিবর্তিত? যুব সমাজকে সামনে এনে কি রাজনৈতিক পুনর্বাসনের চেষ্টা চলছে? অতীতের বিতর্ক কিভাবে মোকাবিলা করা হবে? এর জবাবে ড শফিকুর রহমান বলেন, আমরা অতীতে নয়, ভবিষ্যৎ নিয়ে কথা বলি, ভুল হলে স্বীকার করি, শুদ্ধতার পথেই থাকতে চাই। তরুণদের প্রতিক্রিয়া, আশা নাকি সন্দেহ? বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, চাকরি প্রার্থী, প্রবাসী যুবক, অনেকেই তার বক্তব্যে আশার আলো দেখছেন। তারা বলছেন, অন্তত কেউ তো আমাদের যোগ্যতা ও নৈতিকতার কথা বলছে। তবে কেউ কেউ এখনও অপেক্ষায়, বক্তব্য নয়, বাস্তব কর্মপরিকল্পনা দেখতে চান তারা। রাজনৈতিক বাস্তবতা ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ। বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকতে গেলে প্রয়োজন মাঠ পর্যায়ের শক্ত সংগঠন, গ্রহণযোগ্য রাজনৈতিক অবস্থান, আন্তর্জাতিক চাপ মোকাবিলা, জনগণের আস্থা। ড শফিকুর রহমানের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই আদর্শিক বক্তব্যকে বাস্তব রাজনৈতিক শক্তিতে রূপ দেওয়া। ও যুবকেরা, তৈরি হয়ে যাও, এই বাক্যটি শুধু একটি রাজনৈতিক স্লোগান নয়, এটি একটি প্রজন্মের প্রতি দায়িত্ব হস্তান্তরের ঘোষণা। ড শফিকুর রহমান কি পারবেন যুব সমাজকে সত্যিকার অর্থে নেতৃত্বের জন্য তৈরি করতে? আগামীর বাংলাদেশ কি সত্যিই নতুন প্রজন্মের হাতে যাবে? উত্তর দেবে সময়, উত্তর দেবে ইতিহাস। তবে এটুকু নিশ্চিত, বাংলাদেশের রাজনীতিতে যুবকদের ঘিরে নতুন এক আলোচনা শুরু হয়ে গেছে।